চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুই চোর সহ চুরি যাওয়া নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হলো। এবারের এই ঘটনা রাধাকিশোরপুর থানায়। চুরিকাণ্ডের ঘটনায় বাকিদের জালে তুলতে ধৃতদের রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ। চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশের এই সাফল্যে স্বাভাবিকভাবেই থানা এলাকার নাগরিকদের মধ্যে খানিকটা হলেও স্বস্তি দেখা দেয়। গত শনিবার রাতে টেপানিয়া এলাকার সবজি বিক্রেতা তপন দেবনাথের অনুপস্থিতিতে তার বসতবাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। রবিবার দুপুরে বাড়িতে এসে তপন দেবনাথ দেখতে পায় তার সমস্ত ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। এই ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সবজি বিক্রেতা তপন। পরে পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমে রিয়াজ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার সাথে আলম মিয়া ও শাকিন আক্তার নামে আরও দুইজন জড়িত রয়েছে চুরির ঘটনায়। ফলে আলম মিয়াকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু শাকিন আক্তার পলাতক বলে জানা যায়। বর্তমানে রিয়াজ হোসেন ও আলম মিয়ার কাছ থেকে চুরি যাওয়া ৮৭,৮৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় রাধাকিশোরপুর থানার পুলিশ। সোমবার দুপুরে চুরিকাণ্ডে অভিযুক্ত রিয়াজ হোসেন ও আলম মিয়াকে উদয়পুর কোর্টে শপথ করে পুলিশ। তপন দেবনাথের বাড়ি থেকে তাদের অনুপস্থিতিতে চুরির দল প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তারপর তারা আনন্দপুর থানায় কমপ্লেন দেয়। এই বেসিসে আনন্দপুর থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্তক্রমে প্রথমে আমরা টেপানিয়া শালগড়া এলাকার আলম মিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের পরে আমরা ইন্টারোগেশনের পরে জানতে পারি রিয়াজের সঙ্গে শাকিন আক্তারও যুক্ত ছিল। তারা দুজন মিলে টোটাল তপন দেবনাথের বাড়ি থেকে ২৭,৮৫০ টাকা তারা চুরি করে এবং এই টাকাগুলো আমরা রিকভার করি এবং সিজ করি। এই কেসটা গ্রেপ্তার করা হয়েছে কতজন? দুজনকে অ্যারেস্ট করা হয়। কত টাকা উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে? ২৭,৮৫০। এছাড়া কি অন্য কিছু আছিল না? আগামীকাল কি কোর্টে তোলা হবে? আগামীকাল আমাদেরকে কোথায় বাড়ি তাদের? এই তার দুজনের বাড়ি কোথায়? তাদের বাড়ি দুজনের বাড়ি টেপানিয়া শালগড় এলাকায়। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।